ফিলিস্তিনের শিশুরা কি কোনোদিন অন্যায় করছে, গুনাহ করছে, জিনা করছে, মাফে কম দিছে? এই মানুষটি বোমা ফলান্টি প্রায় হয়ে গেছে, গিরিলের মতোই গেছে, বাচ্চাকে চোখ মুখ চিনা জানা। তারা বোঝেও না যুদ্ধ কারে কয়, এটারে কয় ফিতনা। পরশু রে কোন দিন? পরশু। কোন দিন? একসাথে ধরেন 500 উকিল এসেছে চট্টগ্রাম কোর্টে মামলা প্র্যাকটিস করার জন্য। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ক্ষতবিক্ষত জবে করে দিছে তারে। ছোট্ট সোনামণি আর জানবে না আব্বুকে। তার ওয়াইফ কল্পনাও করে নাই আমার স্বামী আর আসবে না। এটাকে কি বলে? কি বলে? ফিতনা। কত ইম্পর্টেন্ট আলোচনা, কত কঠিন আলোচনা। আমি যে বসাতে বসছি, অন্তত আমি 10 বছর এই সাবজেক্টে লেকচার দিতে পারবো ইনশাল্লাহ। যে হাদিসগুলো নিয়েছি, 2টা হাদিসও তো বলতে পারবো না। আমার এখানে এই 2 ফরমাতে দিয়ে দিছে হাদিস অন্তত প্রায় 80-90টা। শুধু ইমাম সাহেবের 2টা হাদিস লই ওই দিনের আলোচনাটা করতে পারবে। কি টেকনোলজি তোমার সন্তানের জন্য আমি দিছি ওয়াজ করার জন্য, তুমি এটারে পাত্তাও দিলে না। লিখেছি আমার প্রিয় সন্তানের জন্য, আমার ছেলের জন্য। আল্লাহ সকলের ছেলেদেরকে কবুল করিও, আমার ছেলেদেরকেও তুমি কবুল করিও। এটা আমার ছেলের জন্য আমি লিখছি মূলত 20 বছরে। তবে আমি পাবলিশ করছি এই টেকনোলজি বিজ্ঞানটা, যাতে অন্য ছেলেরাও বক্তা হয়। আমার ছেলে যদি মারা যায় তাহলে এই জ্ঞানটা তো, নলেজটা তো ডিস্ট্রয় হয়ে যাবে। এই কারণে আমি এটা প্রচার করছি। কবুল করবো কে? তবে তোরা দোয়া করিস, তোরা নকিল্লেও দুঃখ নাই। লাকসমে এক ছেলে কুয়েত থাকে, আমি 2 থানা লাকসম মনোহরগঞ্জের 2 থানা আপনার এটা দিব। পৌরসভা সব মসজিদে দিয়ে লেছে। কি করছে? দিয়ে লেছে। তো সালাউদ্দিন ভাইয়ের কাছে কি আর না আমি এটা হাতের এটা পড়ছিটা মনে না শুনছে? টাইম কই আইবার সময় কো, আই হ্যাভ নো টাইম। আফসারি ভাই বলছে আমায় আমার 5টা মসজিদে দিয়ে দিই আমার দোকানের সৌজন্যে, ঠিক কিনা? সময়টা কই? এক সময় মানুষ দিতে চাইবে, নিব কে? তো প্রিয় বন্ধুরা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহারান। হুজুর একদিন আঙ্গরে আওয়াজ বালিয়া মসজিদে আসর নামাজ হয়েছে, বেল ডুবে ডুবে, অল্প কিছু বেলা ছিল, অল্প কিছু তো বলে হুজুর অল্প কিছু বেলা ছিল। এটার অর্থ আপনি এই হাদিসে কোথায় পাইলেন? নাহারান তানবিন লিত তানকির, কালিল সামান্য অর্থে বুঝেছে এখানে। তুই এ কথা বুঝতে তুই 30টা বছর মাদ্রাসা পড়ান লাগবো। বাইরে ইলিশ মাছটা তো মাছ দিয়ে শখ মার্কেটে খাইছ 200 টাকা পিস। শুধু ইলিশ মাছটা যে ধরছে মাঝি মাল্লারা, সে জানে একটা ইলিশ মাছের দাম কত, কত ঢেউ, কত মৃত্যু, কত চিৎকার সে দেখেছে, বেঁচে এসেছে কোন রকম। সে জানে একটা ইলিশ মাছের দাম পৃথিবীর চেয়েও বেশি দাম। আমরা জীবনকে পুড়ে পুড়ে তোমাদের জন্য এগুলা প্রিজার্ভ করছি, লিখেছি, এতটুকু এনে দিছি, তোমরা নিতে রাজি না। মনকষ্ট দেওয়া লাগে না, এমনি চলিয়ে ইয়ে। আবার ফেসবুক শরীফে তুমি কমেন্টস দাও, হেতে আইয়ে খোদবা বিসমিল্লাহ, হেতে এমনে নাই হেমনে নাই। এই সমস্ত কথা বললে ইমান থাকবে? ইমান থাকবে? একটা মানুষ জানে না সে কিভাবে ইমান হারা হয়ে যায়। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে, প্রচারে বাধা দিলে তো তুমি কাফের। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আজ আমি অ্যাক্সিডেন্ট হলে আমার হাত কাটা গেলে আমি আর লিখতে পারবো না এই দুনিয়াতে, ঠিক কিনা? চোখ চলে গেলে আমি লিখতে পারবো না। এই 2টা নিয়ামত দিছে, ব্রেন ঠিক রেখেছে, আমি লিখছি। সবাই তো লিখতে পারে না, সে ধৈর্য নাই। হয়নি? সবাই কি লিখতে পারে? দেখে শক্তি আরো জোরে। আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলো, কত রকমের গালিগালাজ তুমি করো, আমরা ডুবি যাই, মরি যাই, এরপরে বুঝবা কত দামে কত সাল। তুমি বুঝবে সেদিন, বুঝবে আমাকে হারিয়ে কাঁদবে যেদিন, আমাকে খুঁজবে যেদিন, বুঝবে বন্ধু, বুঝবে তুমি সেদিন বুঝবে। প্রিয় বন্ধুরা, তো নাহারানের কথাটা বলছি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার। বেল ডুবে ডুবে একটু আগে হুজুর কি পড়াছে? আসর পড়ায় আর আঙ্গর ছুটি দেন,
আওয়াজ বালিয়া মসজিদে তো কয় আওয়াজ বালিয়া সাগুয়া তো আনো সাগান লাগতো না বইও তো হুজুর কি করছে সুম্মা খাতাবা ইলান গাবাতিশ শামসু সূর্য ডুবার আগ পর্যন্ত মাগরিবের আগ পর্যন্ত হুজুর আঙ্গার ওয়াজ করছে সুবহানাল্লাহ কয় বিশ্ব নবী ওয়াজ কত মজার ওয়াজ যদি নবীজির ক্লাসে একটা দিন বইতে যেতাম রে জীবন ধন্য হইয়া যেত পৃথিবীর লেকচারের ক্লাসে বসে আমার ওয়াজে আইলেন কত ভালোবাসা বিশ্বনবীর ওয়াজ কত সুন্দর কত মজা লক্ষ লক্ষ পয়গম্বরের ওয়াজে একদিকে রাখলে আর বিশ্বনবীর ওয়াজটা একদিকে রাখলে বিশ্বনবীর ওয়াজটা আরো মজা আরো মজা আরো মজা আল্লাহ স্বপ্নে হইলেও নবীজির থেকে আমাদেরকে দার্স নেওয়ার সুযোগ দিও এই বিশ্বনবীর ওয়ারিসদের ক্লাসে তোরা বসছস তোদের ভাগ্য অনেক ভালো আমিন আল্লাহ বাংলাদেশের প্রতিটা পাড়ায় পাড়ায় মাহফিল কায়েম হয়ে যাক আল্লাহ মাহফিলের জন্য অকাতরে আমার কলিজারা দান করুক প্রিয় বন্ধুরা তো ফালাম ইয়াদা শাইয়া হুয়া কায়নুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বিহি আওয়াজ বালিয়াতে কিয়ামত পর্যন্ত সাউয়াত আনা সরে কি হইব না হইব ইউক্রেন রাশিয়া সারা পৃথিবীতে কি হইব কিয়ামত পর্যন্ত সব হুজুর একটা না বর্ণনা করিয়ে লেছে সুবহানাল্লাহ কর না আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিস হালাদিবের মতন আবার মুসলিম শরীফও আছে আবু দাউদও আছে হাউ ইট ইজ পসিবল টু থ্রোয়িং লেকচার in the all instrument and all matter কিভাবে সম্ভব একটা লেকচারে পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সব ফিতনা একসাথে হুজুর বলে দিছে এই যে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সুবহানাল্লাহ কও একটা লেকচারে হাদিস নম্বরটাও আছে আহমদ শরীফের 177 নম্বর হাদিস মুসলিম আবু দাউদ ইবনে হিব্বান মুস্তাদরিকে হাকিম কিতাবুল ফিতান আবু নুয়াইম এগুলোতে আমি নম্বর লিখি নাই শুধু আপনি গুগল সার্চ দিলে নম্বরটা সব চলে আসবে এই হাদিস নবীজির একটা মুজিজা আসর থেকে মাগরিব সময় কতদূর এক লেকচারে সব ঘটনা বলিয়ে লেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে রাবি বলেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাফিজাহু মান হাফিজা হাফিজাহু মান হাফিজাহু যে ব্যক্তি মুখস্থ করেছে সে তো করলো ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু মসজিদে ভিতরে বহুত লোক ছিল যারা ভুলার সে ভুলে গেল আল্লাহর নবী সব বলে দিয়েছে আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন আমি কিছু কথা আজকে বলবো আপনারা যদি শুনেন আনাবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أشرف لها أشرفت له ফিতনা থেকে বাঁচার উপায়টা আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ফিতনার দিকে উকি ঝুঁকি দিয়ে দেখবে সে ফিতনার ভিতরে পড়িয়া যাইবে আল কায়েদু ফিহা খায়রুম মিনাল কায়েম বাজারে কি হইতে আছে জোর গলে শোনা গেছে কিলাকিলির আওয়াজ হাতে মাথা উড়াইছে কে রে এবার মার খাই না গো আফসারি ভাই মরে গেছে আরে বাসা আফসারি ভাই বাসাইতে যায় দিছে চাইনিজ গুরেল দি কো বারগা গেছে আমি আর আথড়ি সেই কথা নবীজি কো মানাশরাবালাহা আশরাবাত লাহু যে ব্যক্তি মাথা উড়াইয়া ফিতনার দিকে যাইব সেও কোপ খাইব তো সেদিন কারা বাঁচব কারা উত্তম আল কায়েদু ফিহা মিনাল কায়েম দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি সেদিন উত্তম ওয়াল কায়েমু খায়রুম মিনাল মাশি আর দাঁড়ানো ব্যক্তি চলন্ত ব্যক্তি থেকে উত্তম ওয়াল মাশি খায়রুম মিনাস সাই আর চলন্ত ব্যক্তি দৌড়ানো ব্যক্তি থেকে উত্তম ওয়া সামিতু খায়রুম মিনাল মুতাকাল্লিমি আর যিনি বিবৃতি দিচ্ছেন স্ট্যাটাস দিচ্ছেন কথা বলতেছেন লেকচার দিচ্ছেন ওয়াজ করতেছেন সেমিনার সিম্পোজিয়াম সংবাদ সম্মেলন করে যিনি বলতেছেন ওনার থেকে উত্তম যে ব্যক্তি চুপ রয়েছে মানে ফিতনার সময় কথা বলা যাবে না যাবে না যাবে না কথা কইলে কল্লা যাইব কথা কইলে কল্লা যাইব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিস বলছেন হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল থেকে 2 বস্তা ইলম শিখছি কয় বস্তা 2 বস্তা আর জোরে 2 বস্তা বাবা শাস্ত মিনহ আমি এটা থেকে 2 বস্তা থেকে 1 বস্তা তোমাদেরকে বর্ণনা করছি
ওয়ালাও বাসাস্তু মিন আহাদিহিমা, ও দুই বস্তার এক বস্তা যদি সেটা যদি বলতাম উতিয়াহাজাল বলম, আবু হুরায়রার কল্লা থাকবো না। কেমন এলেম শিখছেন? সব এলেম জাহির করা যায় না। আল্লাহ 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 আল্লাহ। এই ফেতনার সময় কথা বলা যাবে না, বিশ্ব এই অবস্থা চলছে। তাহলে ফেতনা থেকে বাঁচতে হইলে আপনাকে নিষ্ক্রিয় থাকতে হবে। জনসমাবেশে কম যাইবেন, একা একা থাকবেন। হাদিসগুলোতে সব নবীজি নির্দেশনা দিয়ে দিছে। আসছেন চা খাইতেন আওয়াজ বালিয়া, চাটা বাড়িতে খেলে ফেতনা ফুটতেন না। দোনোগা তর্ক বিতর্ক ইঙ্গিত দিয়ে দিছে, কি রে তুই তো দল করি কর হাইছ, তোর আব্বার টিয়াদি কর করছি না বেটা, দল করছি আঙ্গ তোর বাপে করছে। তাইলে এই মার্কেটিং লাগি ঘুষাঘুষি, এবার বুড়িগা দরা ছড়াই দাঁড়িয়ে রে বাজে আল্লাহ নে, হ্যাঁ তারা ঘুষাঘুষি করে বুড়িগা চোখে আল্লাহ দিছে, ঠিক কিনা? তাহলে উত্তম কি ছিল? নবীজি বিশ্ববাসী 1000 কোটি মানুষকে কি পলিসি দিছে? কয় সময় দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম। আবার আরেক হাদিসে আছে সামনে, সবচেয়ে খায়রুম মিনাল মুস্তাকেজে ওয়া খায়রুম মিনাল নাইমে আল মুস্তাইকেজ, খায়রুম মিনাল মুস্তাইকেজে মিনাল নাইম। ঘুমন্ত ব্যক্তি থেকে মানে জাগ্রত ব্যক্তি থেকে ঘুমন্ত ব্যক্তি, আর নাইমও খায়রুম মিনাল মুস্তাইকেজে, ঘুমন্ত ব্যক্তি থেকে জাগ্রত ব্যক্তি থেকে ঘুমন্ত ব্যক্তি উত্তম। মানে কইব যে হাতের মামলা দিচ্ছে, এতে হঠাৎ আসছিল কইতে হইতো না, কথা ঠিক কিনা? আপনারা রোডে ঘাটে যে এভাবে চলেন, অটো আছে, সিএমসি আছে, ভালো লাগে না বাড়িতে কিতা এ দোয়ানো বই গিবত শেকায়াত ফেতনা ফাসাদ কাবজাত, ঠিক কিনা? এই ফেতনা থেকে বা স্পেনে 4টা পলিসি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপর আরো একটা পলিসি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ستكون فرقة وفتنة واختلاف فإذا كان ذلك فاكسر سيفك وقد في بيتك واتقي سيفا من خشب سنن الواردة في الفتن السنن الواردة في الفتن মারফু হাদিস, সনদের মান দাঈফ। এমন ফিতনার দলাদলি আসবে তোমাদের সমাজে আওয়াজ বালিয়া, একতলাফ আর একতলাফ, কারো কথা কেউ হনে না, বার কথা হুতে হনে না, হুতের কথা বা হনে না। ও দেখবা বিপদ আর বিপদ, তখন তোমরা নিজের ঘরে যে তরবারি আছে আত্মরক্ষার, এইটারে ভাঙিয়ে লাইবা। ঘর চাইনিজ কুরেল রাইও না, একদম নিরস্ত্র হইয়া যাইবা। অস্ত্র থাকলে মেজাজ খারাপ হয়ে যাবো, যাই হাতে কোবাইবা। পিস্তল রাখিও না, লাইসেন্স করা পিস্তলের দরকার নাই, এটাও ভাঙিয়ে লাইবা। নবীজি বলতেছেন ওয়াকুদ ফি বাইতিকা, ঘরে বসে থাকবা, ঘরে বসে ইবাদত বন্দেগী করবা, গত্তুন বার হইও না। ওয়াত্তাকি সাইফান মিন খাসাবিন, তোমার তরবারি রে কাঠের তরবারি বানা লাইবা, মানে এটারে ভাঙিয়ে লাইবা। আসেন ফেতনাগুলো আমি বলবো আস্তে আস্তে। আর ফেতনা থেকে শুধু বাঁচার কৌশলটা একটু বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা বিদ্দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়াকুলু হাব্বাযা মাউতান আলাল ইসলামে কাবলাল ফিতানে, ওই মৃত্যু কতই না উত্তম ফিতনার আগে আগে যারা মৃত্যুবরণ করে। মুখান্তার দিয়ে বই রয়েছে মসজিদের ভিতরে, বই হিন্দু কালী এটার ঘুরায় মাইকে কো আল্লাহ আর পাওয়ার নাই তো, আর কারণে কো আয় দিতে ইত্যান না তো ঘুরায়, এটার ফ্যাশন আমার কলজার উদ্দি যা হত্যা হয়ে গেছে। ফেতনা নিয়ে কথা বলবো, কি নিয়ে? সহজ কথা ভাই, সব 40 মিনিট কথা বলবো, লস্ট টাইম বেশি গেছে। ফেতনা বলতে কি বোঝেন কনছে? যে কোনো একজনে জবাব দেন। Anyone intelligent student can be questioned this question answers. এই প্রশ্নের জবাব দিতে পারেন, প্রশ্নটা বোঝার জন্য প্রশ্ন করতে পারেন। বলেন সে আপনার মতো কোন অসুবিধা নাই। ফেতনা মানে কি? ফেতনা কোরআনে কারিমে অসংখ্য জায়গায় কথাটা আসছে। আমি সূরা আনফালের 25 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করছি। 1500 প্রায় 1000 বছর আগে, আরো বেশি 1300 বছর আগে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সকল হাদিসগুলা অবজারভেশন করে, তিনি আবার ইমাম বুখারীর ওস্তাদ, সুবহানাল্লাহ পড়েন। তিনি কিতাবুল ফিতান লিখেছেন, 2000 হাদিস। কয় হাজার? সেখান থেকে আমি বেছে বেছে আমার খুতবাতে
অল্প কয়েকটা হাদিস যেগুলো আমার কাছে একটু বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি লিখেছি। খুতবাটার জন্য তো বললাম, আপনারা খেয়াল করেন নাই। শুধু এই কয়েকটা পৃষ্ঠা ইমাম সাহেব 1 বছর আলোচনা করতে পারবে, এত দারুণ ইনফরমেশন আমি দিয়েছি। আমিন খন। পুরোটা আলোচনা দেখা যায় ছোট, এটা 10 বছরে উনি জুমাতে আলোচনা করে শেষ করতে পারবেন না ইনশাআল্লাহ। একদিন আল্লাহ এটা কবুল করবে, আমি হয়তো দেখব না, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ আল্লাহ এটারে নিবে ইনশাআল্লাহ। কোন আমিন। সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশনের কথাটা নিবে, হয়তো আমি দেখে যেতে পারবো না। আল্লাহ তুমি কবুল করো। প্রিয় বন্ধুরা, তাইলে ফেতনা তারা কি বোঝেন? সাহস করে বলেন, অসুবিধা নাই, ভুল হোক, আমরা শিখতে এসেছি। ফেতনা দ্বারা আপনি এ পর্যন্ত 60-65 বছরে কি বুঝছেন বলেন? ভুল হোক না, অসুবিধা কি, আমরা শিখতে আসছি। বলেন। দাঙ্গা হাঙ্গামা একজনে বলছে, মাশাআল্লাহ, সুন্দর একটা জবাব। হ্যাঁ, ষড়যন্ত্র, উশৃঙ্খলা, মাশাআল্লাহ। আর কে? ক্যামেরাগুলো তো ঘুরাইতে পারতেছে না, নতুবা আমরা ক্যামেরাটা দেখাইতাম। পেছনের ক্যামেরা যাদের একটু ঘুরাই দেখাও, অসুবিধা নেই। হ্যাঁ, বিবাদ সৃষ্টিকারী, মারহাবা, সুন্দর জবাব। একজনের ক্যামেরাটা ঘুরে লও না, অসুবিধা কি, তোমাদের চ্যানেলের ভিউ বাড়বে। আর কে বলেন? এখন ক্লাস সিস্টেম ওয়াজ হইব, বহুত বগি জুগি ওয়াজ, 3.5 পা দিছি। তুমি দাঁড়াও কেন, বারবার ডিস্টার্ব করো, ঘটনা কি? হ্যাঁ বলো। হ্যাঁ, ফেতনা মানে ইমান ধ্বংসকারী। আর কি? অরাজকতা। কে বলছে জবাবটা? মারহাবা, সুন্দর, এক্সিলেন্ট জবাব হয়েছে। আর কে? আপনি যেটা বুঝছেন সেটা বলেন। বলেন, ফেতনা মানে আপনি জীবনে কি বুঝছেন? ফেতনা তো হুজুর মসজিদেও বলে ভেজাল সৃষ্টি করা। আচ্ছা, বুঝলাম। আর কি? আপনারা পারেন না ফেতনাকে? চিন্তা করেন, ওফেন দিয়ে দিছি, জবাব দিবে লরে ফান চাবার লাগছে, মানে এইটা জবাব দেওয়ার কোনো চিন্তাই করতেছে না, কি দরকার বলেন? ভুল শুদ্ধ কারোটা তো আমি ভুল বলতেছি না, সবগুলো আমি 100 মার্ক দিয়ে দিচ্ছি। বলেন কি? জোরে বলো, দাঁড়াও। গীবত করা, একজনের বিরুদ্ধে আরেকজন গীবত করা। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর জবাব। আর কি? অরাজকতা। এই অ্যান্সারটা আসছে, মারহাবা, দারুন, 100 নম্বর, এ প্লাস। আর কি? হ্যাঁ, কি? ফাসাদ সৃষ্টিকারী দিক থেকে বলছে, ঝগড়া বলছে, মারাওয়া, এটা গেস্ট পার্টি অ্যান্সার হয়ে গেছে। হ্যাঁ, কি? বুঝি না। প্রতিহিংসাকারী। হ্যাঁ, আল্লাহ সারেছে, তোরা দেহার খোদবা কেন আল্লাহ হয়েছে। ফেতনা কয় দি রে, আখিরি জামান, এটা ফেতনার জামানা, এটা কয় না মুরব্বীরা। তো তুই এন বরি দিলে তো সারে বেলে, ইও ফেতনা। ফেতনা মানে কি? পরীক্ষা, বিপদ, মুসিবত, কঠিন অবস্থা, শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র, মানে চতুর্দিকে অ্যাক্সিডেন্ট, মুসিবত, 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 মুশকিল, বিপদ। এর দূর তুই বুঝে দিতে এলে তো সাহিত্য কথা, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, বান্দা, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসা। ও আওয়াজ বালিয়ার মানুষেরা, তোমরা সেই ফিতনাকে ভয় করো যা শুধু তোমাদের মাঝে, বিশেষ করে জালেমদের কাছে পৌঁছবে না। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রাখো আল্লাহ প্রচন্ড শাস্তি দানকারী। সূরা আনফাল 25 নম্বর আয়াত। কঠিন একটা ধমক। ও আমার বান্দারা, ও আওয়াজ বালিয়া বাজারের ব্যবসায়ীরা, সেই ফিতনাকে ভয় করো যেটা শুধু জালেমদের কাছে পৌঁছবে না। বাজারে লাগছে মারামারি, দুই পক্ষ। কয় পক্ষ? কুদ্দুস মাঝি আর হেদায়েতুল্লাহ মাঝির দুই পক্ষের লোক। আগ শামসু গেছে চা তা কিনবার লাই, এটা সালাউদ্দিন ভাই, আরে বালতি আনে তো কোকারিজ মাল। সালাউদ্দিন নাকি কোকারিজ দিবেছে না, মোদি মাল, ওরে মিলছিল তো চাউলের রানি। তো আরে 100 টাকা চা রানি দেন,
হাতার হাতারা কোবাকুবি লাগি শামসু কোবের তলে রয়ে গেছে। এটা কি ফিতনা? এটা কি নিরীহ মানুষ, সে কোনো মারামারি যায় না, তার ইচ্ছেও ছিল না, সেও বিপদে পড়ে গেছে। মানুষ এই বাংলাদেশে 40 কোটি, কয় কোটি? আয়না করে 200 জন গেছে। আয় হায় কষ্ট, তাদের উপরে বিপদ। হাসলা কেন? তুমি চলে যাও, আমার ক্লাস তোমার জন্য না। তোমার মতো জালেমে ক্লাসে স্টুডেন্ট হওয়ার যোগ্যতা নাই, চলে যাও, নাম কাটা তোমার। আয়নাগরের কষ্ট, এই 16 বছর যারা পাইছে কষ্ট, তারা ছাড়া এই কষ্ট কেউ জানে না। বিপদ তাদের। কতদিন দোয়া করছে আল্লাহ প্রাণটা নিয়ে যাও না। এই হানিফ রোডে প্রতিদিন সিএনজি চলে কত? 500-700 সিএনজি চলেনি? একটা অ্যাক্সিডেন্ট হয়, কয়টা? এই একটা অ্যাক্সিডেন্টের 5টা লোক ফিতনায় পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। ফিতনা দ্যাট মিন্স সাডেনলি অ্যাক্সিডেন্ট, বিপদ। সেই কথাটা আল্লাহ বলছে। বড়রা আল্লাহ গুনাহ করছে, বেডির কোলতে আবজা বাচ্চা অ্যাক্সিডেন্ট হলে তো ইজ্ঞ দুঃখ হয়, হয়নি? আয় হায়, সেই কথাটা আল্লাহ বলছে, বান্দা সেই ফিতনাকে ভয় করো, যেই ফিতনাটা শুধু জালেমের উপরে পড়বে না, সবাইকে, আফসারি কাফসারি, ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারি, সাইফুল্লাহ, আব্দুল মালিক, একটার পাইকারি মায়ের কি মায়ের